আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন প্রায় 9টা বাজে গেছে সকালবেলা। তারপরেও এই যে কুয়াশা কুয়াশা ভাব, কিন্তু আজকে প্রায় এক সপ্তাহ যাবত একটুও রোদ নেই, প্রচণ্ড পরিমাণে কুয়াশা, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছিল। আজকে একটু সূর্যটা বের হয়েছে, তো চলে আসছি বিলের দিকে একটু দেখার জন্য সকালবেলা। তো দেখেন কি অবস্থা কুয়াশায়, 9টা বাজে গেছে, তারপরেও এই যে দেখেন কুয়াশা কুয়াশায়, এই যে এখনও কিন্তু পাতা ভিজে, রোদ উঠে নাই এখনো, মনে হয় রোদ উঠবে। তো সকালে খাওয়া দাওয়া এখনো হয় নাই। সকালে কি খাবো ভাবতেছি, একটু সকালবেলা নাস্তা পানি পিঠা পিঠা পুনি বানাবো, কিছু একটা খাবো। তো আমার মাকে বলছি যে একটু পিঠা বানাইতে। তো কি পিঠা বানাবে জানি না এখনো, যাই বাসায় তারপরে বানাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বানানোর জন্য এখানে আটা লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে মাখায় নিছি, ঠান্ডা পানি দিয়ে লবণ দিয়ে আটা মাখানো আছে। আর এখানে পানি গরম করে নিছি, এই পানি গরম পানি, বলো কুটানো পানি। এখন এই পানি দিয়ে কাই করে নিব। একবারে বেশি পানি দেওয়া হবে না, অল্প অল্প করে পানি দিয়ে কাই করে নেওয়া যাবে। তো এই তো কাই রেডি হয়ে গেছে, এখন পিঠা দিয়ে দিব। আমাদের এদিককার মানুষ কিন্তু এটা 7 খুপির পিঠা বলে। আপনাদের ওদিকে কে কোন অঞ্চলে কি নামে জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। পিঠা এবার দিয়ে দিব, বিসমিল্লাহ। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিব, এই তো ঢাকনা দিয়ে এবার ঢাকা রাখবো। প্রথমটা হয়ে গেছে, এবার আবার দিয়ে দিব একইভাবে, আবার দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আবার ঢাকা দিব। এই যে এই পিঠাটাও হয়ে গেছে, উঠে নিব। ধরেই আছে তাও এই ভাঙাটা। তো এই সব পিঠা ভাজা আমাদের শেষ। পিঠা ভাজা সবার অলরেডি খাওয়া হয়ে গেছে। এক ডালের উপরে পিঠা ভাজছিলাম, সবাই খায় খায় গরম গরম পিঠা এদিকে ভাজছি, আর এদিকে সবাই খাইছি খেজুরের গুড় দিয়ে। আবার ওই আমার বোন, আর তারপরে আমার বড় ছেলে আর আবার খাইছে মাংসের তরকারি দিয়ে, গরু গোস্তের তরকারি ছিল, ওইটা দিয়ে খাইছে। আর আমি এখন খাবো খেজুরের গুড়, এইখানে নিয়ে নিছি। এই তো এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না, চুলার উপর থেকে গরম গরম ভাজতে হয় আর খাইতে হয়। খাঁটি খেজুরের গুড় আর সকালবেলা গরম গরম 7 খুপির পিঠে। আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আজকে এত সুন্দর রোদ বের হয়েছে, আর আমাদের বাসায় কিন্তু একটু রোদ লাগে না, এই জন্য এই যে রাস্তায় চলে আসছি। এই রাস্তাটা আমাদের বাসার পাশেই, একদম কাছে। আর আব্দুল্লাহ সকাল থেকে কিছু খায় নাই, পিঠা ভাজছিলাম, আব্দুল্লাহ একটু পিঠা খাইছে। এখন আবার নিয়ে আসছি এই যে ভাত, ভাত ভাজি। তো ভাতও খায় না, আব্দুল্লাহ খেলতেছে আর ভাত খাওয়াইতেছি। সকালের খাবার নিয়ে আসছি, এই তো রোদে বান্ধা থেকে গেছে ছাগল। বাড়িতে এত ঠান্ডা যে বাড়িতে একটু থাকা যায় না মানুষ, কারণ গরু ছাগল সব বিলের ভিতরে এসে বসে থাকা লাগে। ওদের খাবার নিয়ে এসেছি, এই যে পাগল হয়ে গেছে একদম খাওয়ার জন্যে। খাও খাও। শীতের সময় সবারই কষ্ট, মানুষের যেমন কষ্ট, গরু ছাগল সব কিছুরই কষ্ট হয় শীত আসলে। আমাদের বাড়ি হচ্ছে ওইখানে, রাস্তার ওই পাশে। আর এখানে নিয়ে আসছি ছাগল। তো এখন নদীতে যাব, আমাদের বাড়ির পাশেই নদী।
অনেক কাপড় চোপড় জমানো রয়েছে ঢাকার থেকে আসার পর থেকে। এগুলো রোদ হয় নাই, একদমই রোদ ছিল না, ধোয়া যায় নাই। তো জানালার পর্দা, দরজার পর্দা, এগুলো কাপড় চোপড় একদম জমানো রয়েছে। এগুলো আজকে ধুয়ে দিব, রোদ যেহেতু বের হয়েছে শুকিয়ে যাবে। তো এই যে চটপাটি নিয়ে আনিছি, এগুলো ঘরতে বিছানা ছিল, তো চটপাটিগুলোও ধুয়ে দিব। আর কাপড় চোপড় ওরা সব নিছে, আমার বোন মা সবাই নিছে। এগুলো সব নিয়ে যাবো, নিয়ে যা ধুয়ে নদীর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। তা আসল নদীতে যাই, দেখাই আপনাদের। রাস্তার ওই পাশে ওই যে দেখা যাচ্ছে নদী, ওইখানে নদী, আর এই পাশে হচ্ছে বাড়ি। ওই পাশে হচ্ছে বাড়ি আর এদিকে হচ্ছে আমাদের নদী, মাঝখানে এই রাস্তা। তো আসুন আপনাদের দিকে দেখাই। তো এই তো নদী চলে আসছি। নদীটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশেই। আগে নদীতে গোসল করা হয়েছে, সব কাজ করা হয়েছে, আর এখন নদীতে আসাই হয় না, কারণ এখন তো বাড়িতে থাকতেই পারি না আমরা। তো নদী আসলেই মনটা ঠান্ডা হয়ে যায়, মানে জান জুড়ে যায়, এত সুন্দর লাগে পরিবেশটা। নদী আর বাড়ি আমাদের একদম কাছে, ওইখানে রাস্তা, তার ওই পারে বাড়ি আর এই পারে নদী। তো এই যে কাপড় চোপড় নিয়ে আসছি, এখন ধুবো, ধুয়ে নিয়ে যায় বাড়িতে, আবার রোদে শুকাতে দিব। হাঁসও মানুষ পালে, দেখেন নদীতে কতগুলো হাঁস। এই তো নদীতে চলে আসছি কাপড় ধোয়ার জন্য। এক বালতিম কাপড় ধোয়া হয়ে গেছে। এই যে এখানে কত কত কাপড় হুইল দিয়ে ভিজা ভিজা রাখছে। এখন যেহেতু খরার সময়, মানে শীতের সিজনে তো নদীর পানি এমনি শুকিয়ে যায়, এই জন্য পানি কম। আর বর্ষার সময় হলে একদম কানা কানা পরিপূর্ণ হয়ে যায় একদম এই যে রাস্তার পাশ। এই তো এক বুঝু কাপড় চোপড় নিয়ে চলে আসছি নদীর ধোয়ার জন্য। সব এই যে হুইলে ভিজা ভিজা রাখছি এখানে। এগুলো আমি ঢাকা ধুতে পারি না, এই জন্য বাড়িতে নিয়ে এসে ধুচ্ছি। আর নদীর চলে আসছি, নদীর একদম খোলা পানিতে ভালোভাবে কাপড় ধুয়ে নিব। তো এখন একে একে সব কাপড়গুলো ধুয়ে নিই। এই তো দেখেন, এটা একটা ফুল ঝুড়ি। এগুলো আমি আর আমার বোন দুইজনা মিলে বানাইছিলাম। এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেট, আর এগুলো হচ্ছে বোতলের মুখারি দিয়ে। তো ফুলটা বানাইছিলাম আমরা 5-6 বছর হয়ে গেছে, এইভাবে ঘরে টাঙানো ছিল। আজকে ধোয়ার জন্য নিয়ে আসছি, পরিষ্কার করে ধুবো। তো দেখতে দেখতে কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাইন সবাই। তো আপনারা তো দেখলেন আমি নদী থেকে কাপড় ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে কাপড় রোদে শুকাইতে দিছি। তো আরও অনেক কাজ আছে, তো এই ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।